কমিটি টমিটি নয়, নিউট্রালি কাজ করতে হবে। শিক্ষায় ইম্পার্শিয়াল, নিরপেক্ষতা, স্বাস্থ্যে নিরপেক্ষতা, প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যে করবে না সে মিউজিক ফেস করবে। এটাই তো সুশাসনের দিক। সুশাসন মানে হচ্ছে কুশাসনের বিরুদ্ধে অতি বিপ্লবী পন্থীদের, সিপিএম পন্থীদের যারা এইসব কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করি, কি আপনাদের মাথায় দিব্যি দিয়েছিল সাধারণ মানুষকে না নিয়ে আসতে? শুধু সিপিএম ক্যাডাররা চ্যান্সেলর হবে, ভাইস চ্যান্সেলর হবে, প্রিন্সিপাল হবে, হেডমাস্টার হবে, সব মানুষ কি বাণিজ্য জালে ভেসে এসছে নাকি? সিপিএম তো এই করে করে প্রশাসনটাকে, টোটাল প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কোথায় গেল প্রতিশ্রুতি? অনিলায়ন ভাঙতে গিয়ে কি এবার শিক্ষার মমতায়ন? পালাবদলের পর আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের মানুষ। অন্যতম আশা ছিল দলতন্ত্রের অবসান ঘটবে। বাম আমলের শিক্ষায় ছোট মাঝারি নিয়োগ থেকে সর্বোচ্চ উপাচার্য নিয়োগও আলিমুদ্দিনের অঙ্গুলি হেলনেই হতো বলে বারবার অভিযোগ উঠেছে গণতান্ত্রিক নির্বাচনের আড়ালে সেনেট সিন্ডিকেট কাউন্সিলে দলীয় আধিপত্য বিস্তার করেছে সিপিএম। বিরোধী আসনে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিক্ষায় দলতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন। ক্ষমতায় বসেই তিনি সক্রিয় হন অনিলায়ন ভাঙতে। বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে উপাচার্য নিয়োগের সাবেক পদ্ধতিতে বদল আনে তৃণমূল সরকার। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দল বা সরকারের কোনো ভূমিকা না রাখার সিদ্ধান্ত হয়। বলা হয়, আচার্য তথা রাজ্যপাল, বিশ্ববিদ্যালয় সেনেট বা কোর্ট এবং ইউজিসির মনোনীত 3 জন সদস্য নিয়ে সার্চ কমিটি হবে। কমিটি উপাচার্য পদের জন্য 3টি নাম প্রস্তাব করে পাঠাবে আচার্যের কাছে। আচার্য সেই তালিকা থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন। কিন্তু 1 বছর কাটতে না কাটতেই যেন মোহভঙ্গ হলো রাজ্য সরকারের। যে দলতন্ত্র ভাঙতে সক্রিয় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরিয়ে শেষ পর্যন্ত তাঁর সরকারই যেন শিক্ষায় নিয়ন্ত্রণ আরোপে ঝাঁপিয়ে পড়ল। ডিসেম্বরে পাশ করা আইনে সংশোধনী আনল রাজ্য সরকার। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য গড়া সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত সদস্যের জায়গায় থাকবেন রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ। এর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ব্যাখ্যা, উপাচার্য নিয়োগে রাজ্যেরও একটা বক্তব্য থাকা উচিত। তাই সার্চ কমিটিতে সরকারি প্রতিনিধি রাখার সিদ্ধান্ত, আর সেই প্রতিনিধি হবেন শিক্ষাবিদরা। যদিও শিক্ষা জগতের অনেকেই এই নয়া সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন। তাদের আশঙ্কা, এই বন্দোবস্ত আসলে উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বিরোধী নেত্রী থাকতে স্লোগান তুলেছিলেন যে আমি দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। একেবারে শিক্ষায় দলতন্ত্র একেবারে বিকট প্রকাশ। সিপিএম প্রদর্শিত পথেই যেন ওকে ওদেরকে এই নিতে হবে, প্রতিবিধান করতে হবে। এই পলিটিক্স চলতে থাকলে গণতন্ত্র তো ফেরাতে পারবেই না, সঙ্গে সঙ্গে শিক্ষায় যে অরাজকতা চলছে সেটা কন্টিনিউ করে যাবে। শিক্ষা দপ্তরের একটি সূত্রে খবর, রবীন্দ্রভারতীতে সার্চ কমিটির বাছাইয়ের ক্রম রাজ্য সরকারের পছন্দ হয়নি। যাদবপুরের ক্ষেত্রে সার্চ কমিটির প্রস্তাবিত নামের সঙ্গে রাজ্য সরকার একমত হতে পারেনি। সরকার নিযুক্ত সদস্য কমিটিতে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত প্রতিষ্ঠানে উপাচার্য বাছাইয়ে সরকারের পছন্দ অপছন্দের প্রশ্ন উঠছে কেন? উত্তর অধরা। এবিপি আনন্দ।